السلام عليكم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. জবান খুলে মহব্বতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله. صلوا مشرق حب محمد
محمد مطلع دیوان ما مطلع خورشید شباز سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার বালাগাল মওলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জামালপুরের বকশীগঞ্জ উপজেলাধীন বীরগাঁও সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে আয়োজিত বুজুলুস সুবহান সুফি সাহেব হুজুরের স্মরণে তাফসীরুল কোরআন মাহফিল। এ মাহফিলের মান্যবর জনাব সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বকশীগঞ্জ খয়রুদ্দিন ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ উস্তাজুল উলামা হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব, আমরা হুজুরের জন্য দোয়া করছি আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আব্দুল ওয়াহেদ আনসারী মণ্ডল, বারাকাল্লাহু ফি হায়াতিহি। এই প্রোগ্রামের প্রধান অতিথি এলাকার নন্দিত জননন্দিত ব্যক্তিত্ব ভাইস চেয়ারম্যান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বকশীগঞ্জ জামালপুরের প্রিয় ভাই অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী সাহেব, নওয়ারাল্লাহু ওয়াজহাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমন্ত্রিত মেহমান জনাব মুরাদুজ্জামান মুরাদ, ইনি কি সেই মুরাদ? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করেছেন। ভালো মুরাদ, খারাপের মুরাদের বিপরীতে ভালো মুরাদও আছে আলহামদুলিল্লাহ, যেহেতু ওনার নামটা পোস্টারে জায়গা পেয়েছে। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার শ্রদ্ধাভাজন ভাই বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন টিভি আলোচক সহকারী অধ্যাপক বাটাজ্জোর KRI কামিল মাদ্রাসা বকশীগঞ্জ জামালপুর মাওলানা শরীফুল ইসলাম বেলালী সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠে ভাই কোরআনের কথা বলছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খেদমতের আঞ্জাম দিতে দেশ এবং দেশের বাহিরে ভাইয়ের কণ্ঠকে আল্লাহ কবুল করুন। আরও কথা বলেছেন মাওলানা হাফেজ কারি ইসমাইল হোসেন সিরাজি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আগত আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ গোটা মুসলিম মিল্লাতের এই ক্লান্তি লগ্নে ইসলাম প্রিয় ভূখণ্ড বাংলাদেশের জামালপুরের বকশীগঞ্জের এই বীরগাঁও ঈদগাহ ময়দানে
এতগুলি লোককে আল্লাহর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। সে মহান মুনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। একটু বুলন্দ আওয়াজে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। জামালপুরের ভাইরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুম্মা নাকুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বলতেই হয়, আল্লাহর শুকরিয়া করতে হয় যে আমরা ভালো আছি। সবচেয়ে বেশি ভালো আছি আমরা এখন স্বাধীন দেশের নাগরিক, ঠিক না? আমাদের নাজমুল হক সাইদি ভাই যা বলে গেলেন, ওনার পুনরাবৃত্তি আমি করতে চাই না, কিন্তু সব কথাগুলি সত্য, ঠিক কি না? আমরা দেশে ছিলাম কিন্তু পরাধীন ছিলাম। একটি স্বাধীন দেশে দীর্ঘ 16টি বছর পরাধীন ছিলাম। এদেশের নতুন জেনারেশন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একচেটিয়া দানব জালেম আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল, ঠিক কিনা? আর তার সায় দিয়েছে, ইশারা দিয়েছে, দানবকে বসিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ, ওখানেই আশ্রয় নিয়েছে, যার যেখানে মানায়, ঠিক না? আমাদেরকে বলে রাজাকার। আমরা কি পাকিস্তান গিয়েছি? আমাদেরকে ফাঁসি দিয়েছে, পাকিস্তান যায়নি। আর তোমরা দুইটা ডান্ডাবাড়ির মানে ভয়ে তোমরা জায়গা মতো গিয়েছো। তো আমাদের মনে আছে 20-25 বছর আগে আমাদের কোরআনের পাখি, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, এদেশ ভারতের তাবেদার দেশ নয়। এদেশে ভারতের একটি এজেন্ডাও বাস্তবায়িত হতে দেওয়া হবে না। এদেশে মুসলমানদের দেশ। এই দেশে ইসলাম বিদ্বেষী একটা এজেন্ডাও বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলতেছো, গাছের নিচে আমরা 14 কোটি মৌলবাদ বসে আছি। তোমরা যারা আগাবাদী, 14 কোটি মুসলমান গাছের গোড়ায় বসে এমন ঝাঁকুনি দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, ঠিক কিনা? করেছে না? ঠিক জায়গা মতো করেছে। কথা বুঝতেছে? যার দাড়ি ছিল না, দাড়ি রেখে পালাতে চাইছে। যার দাড়ি ছিল, দাড়ি কেটে পালাতে চেয়েছে। এখন আপনারাই কম, ধর্ম ব্যবসা আমরা না ওরা? ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা? ওরা, ঠিক কিনা? নির্বাচনের আগে মাথায় ভর্তি, হাতে তসবিহ। সুতরাং এই পচা কথা আর শুনে না মানুষ। জঙ্গিবাদের তহমাত দিয়েছে তোমরা। তোমাদের সংগঠন ছিল পৃথিবীর নিকৃষ্ট জঙ্গি সংগঠন। এখন বর্তমান বাংলাদেশে যে উস্কানিদাতা উগ্রপন্থী ইসকন, আপনারা জেনেছেন গতকালকে আমাদের এক ভাইকে শহীদ করেছে ওরা। এইটা যদি সংখ্যালঘুরা ভারতে করত, হিন্দুদের একটাকে জবাই করত, ভারতে তোলপাড় হয়ে যেত, মসজিদগুলি গুড়িয়ে দিত, মুসলমানদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিত। একটা হিন্দুকে মারলে 1000 মুসলমান করে শহীদ করত। এদেশে ছাত্র জনতা স্বাধীনতা এনে দিয়েছে আল্লাহর মেহেরবানিতে।
24 সালের 5ই আগস্ট 1.5 থেকে 2000 মায়ের কোল খালি হয়েছে। ভারতের একটি বিবৃতি নাই, আছে? কিন্তু ওনাদের ইসকন প্রণেতা, ইসকন প্রভু একটা জঙ্গি, নিকৃষ্ট দানব, দেশের ষড়যন্ত্রকারী, কি ব্রহ্ম ওগুলো আমার মনে আসে না, চীন নয়। একে গ্রেপ্তার করার কারণে তোমাদের বিবৃতি আসে, ঠিক কিনা? তাকে কোনো ধর্মীয় নেতা হিসেবে গ্রেপ্তার করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। এদেশে তো আলেম ওলামাকেও গ্রেপ্তার করা হয়েছে, আল্লামা সাঈদীকে গ্রেপ্তার করা হয়েছে, শহীদ মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়েছে, শহীদ আলী হাসান মুজাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। মামুনুল হককে যখন আদালতে উঠানো হতো, বড় ধরনের মাস্তানের ভূমিকায় তাকে উঠানো হতো। সে সময় তোমরা কোনো বিবৃতি দিলে না যে ইসলাম প্রদেশ, ইসলামী দেশ, মুসলমানদের দেশ, মুসলমান অধ্যুষিত একটা দেশ, সেই দেশে আলেম ওলামাদের সাথে তোমরা এগুলি কেন করছো, আমরা এর তীব্র নিন্দা জানাই, বলেছে? বলেনি। তার মানে এই দেশটা তাদের ভিটা বাড়ি, এই দেশটা তাদের তাবেদার দেশ বানিয়েছিল গত 16টি বছরে। এখন তাদের রঞ্জে রঞ্জে জ্বলাপোড়া হচ্ছে। আপনারা দেখছেন পাকিস্তান থেকে অনেকগুলি জাহাজ আমাদের দেশে এখন নোঙর করছে। সামনে রমজান আসতেছে, খেজুর দিবে আমাদেরকে অর্ধেক দামে। 2000 টাকার খেজুর 12 থেকে 1300 টাকায় পাওয়া যাবে, 1200 টাকার খেজুর 600 টাকায় পাওয়া যাবে। কারণ একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই কোনোদিন মুদি কষাই আমাদের ভাই হতে পারে না, ঠিক কিনা? আমরা কঠিন ভাষায় তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমাদের ভারত নিয়ে আমরা নাক গলাই না। তোমরা দেশের আয়তনে আকারে বড় হতে পারো, কিন্তু দেশের তাওহীদবাদী মুসলমানের দেশ আয়তনে ছোট হলো বদরের ভূমিকা পালন করবে যদি তোমরা বেশি আগাতে চাও। আপনারা কি রাজি আছেন? বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইমানি দৌলত টিকিয়ে রাখার জন্য হিন্দুস্তানের সঙ্গে যদি প্রয়োজন হয় জান মাল কোরবান করে আমরা যুদ্ধে লাফিয়ে পড়বো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। তোমাদের প্রেসক্রিপশনে আমাদের সাইদি সাহেবকে ভুল চিকিৎসার নামে আমাদের সাইদি সাহেবকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মানুষগুলি তো আল্লাহর কাছে মেহমান হয়ে চলে গেছেন, কিন্তু তোমরা যাদের কথায় নেচেছো, কাজ করেছো, তোমাদের জবাব কি দিতে হবে আল্লাহর কাছে সেটাই রেডি করো। কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন। দেখেন না, কোনো পৃথিবীর কোনো দেশে গ্রহণ করতে চায় না। এই পচা জিনিস কেউ নেয় নাকি? যেই দেশে ঢুকবে ওই দেশই তো মারাত্মক গন্ধ, দুর্গন্ধ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এখানে মুসলিম হিন্দু আমরা বসবাস করি। 2 মাস আগে 1.5 মাস আগে তোমাদের মন্দিরগুলি আমরা পাহারা দিয়েছি, রাত জেগে পাহারা দিয়েছি। আর তোমরা আমার মুসলিম ভাইকে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে মুসলিম ভাইকে আদালত চত্বরে জবাই করো। তোমরা ইসকন, হিন্দুত্ববাদ, হিন্দু সম্পর্কের কোনো কিছু নয়, এটা একটি জঙ্গি সংগঠন নিঃসন্দেহে। আমরা এখান থেকে, মাহফিল থেকে, আমরা যেমন ফেসবুকে, টুইটারে, সামাজিক মাধ্যমে বিভিন্ন বক্তৃতার সেমিনারে আহ্বান জানাই, ঠিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে অনুরোধ আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে এই নিকৃত, ঘৃণিত, পৃথিবীর বেলাহা, নির্লজ্জ এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে, ঠিক কিনা? আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ যেন কবুল করেন এই ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, এই গভীর রাত পর্যন্ত আমরা বসে আছি কোরআনের কথা শুনবো বলে, ঠিক কিনা? আমার আগে আপনারা অনেক আলোচকের কথা শুনেছেন, আমাকে একটু লেট করে উঠানো হয়েছে।
এখন তো অনেক জায়গায় মাহফিলের মোনাজাত হয়ে যায়, তো আমি এই জন্য খুব ক্ষিপ্ত না, কারণ মাহফিল আমি দৈনিক একটা করি, আমার কোনো তাড়াহুড়া নাই। আলহামদুলিল্লাহ, খুব শান্তশিষ্টভাবে আপনারা বসে আছেন। আর রাস্তাঘাটে কিছু লোক আছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা চলে আসুন ময়দানে, বেশ কিছু খালি জায়গা আছে, আপনারা চলে আসুন। কোরআনের কিছু মেসেজ আমরা গ্রহণ করি। আপনিও জানেন না, আমিও জানি না কোন কথা আমাদের অন্তঃকরণে হিট করবে, ঠিক কি না? হেদায়েত তো আমি দিতে পারবো না, পারবো? হেদায়েত দেওয়ার মালিককে, সবাইকে বলতে হবে হেদায়েত দেওয়ার মালিককে, আল্লাহ পাক। আমি তো দূরের কথা, এই পৃথিবীতে কোনো পীর, অলি, বুজুর্গ কেউই মানুষকে হেদায়েত দিতে পারে না। হেদায়েত নবীরা পর্যন্ত দিতে পারে না, নবীদের কেউ পাওয়ার আল্লাহ দেননি। হেদায়েতের সম্পূর্ণ কন্ট্রোলিং পাওয়ার রেখে দিয়েছেন কে? আল্লাহ পাক। দেখুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম কি? আবু তালিব। না, আবু তালিব, আবু জাহেল তো কাফের শুরু থেকে শেষ পর্যন্ত। আবু তালিব নবীজির আপন চাচা, এমন চাচা পিতৃ স্নেহের ভার যিনি দিয়েছেন, ভার যিনি নিয়েছেন। রাসূলকে, আমার নবীকে, তিন নবীকে পিতৃ স্নেহ দিয়েছেন তার চাচা আবু তালিব। পিতার অভাব বুঝতে দেন নাই। সেই চাচা ইন্তেকাল যখন হবে, জীবনের শেষ সাহান্নে সে নবীজি তার কাছে গিয়ে বলছেন, চাচা আপনি চলে যাবেন, বিদায় নেবেন দুনিয়া থেকে, আমিও চলে যাব। দুনিয়ায় যেই শান্তি, যেই স্নেহ আমাকে দিয়েছেন, আমি তো জন্মের পরে আমার আব্বাকে দেখিনি, পিতার মুখ দেখিনি, আপনাকে দেখেছি চাচা। আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। সেই ভালোবাসার দাবিতে বলছি, আমরা চাই এই ভালোবাসার মহব্বত এটা জান্নাত পর্যন্ত ধারাবাহিকভাবে থাকুক। আপনি আমাকে শোনায় একটু পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার দরকার নেই, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্যকারী নাই, মালিক নাই। এতটুকুন আমারে শুনাইয়া দেন। আপনারা বলুন, আবু তালিবের কি কালিমা নসিব হয়েছিল? ঈমান নসিব হয়েছে? না, হয়নি। নবীজি রাগ করে উঠে গেলেন, হুজুর বেজার হয়ে উঠে গেলেন। পরবর্তীতে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মনে হয় ইন্তেকালের সময় কালেমা পড়েছেন বলে আমাদের মনে হয়। ইন্তেকালের সময় আমরা তার মুখ নড়তে দেখেছি। নবীজি বলছেন, আমি শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি মন খারাপ করবেন না। নিঃসন্দেহে আপনি যাকে চাইবেন, আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ভালোবাসবেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইব, যেই ব্যক্তিকে চাইব, কেবলমাত্র আমি তাকে হেদায়েত দিয়ে দেব। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান কেবলমাত্র সেই হেদায়েত প্রাপ্ত হন, ঠিক না? হেদায়েতের মালিক কোনো নবী বা রাসূল নন। সুতরাং আমরা হেদায়েতের মালিক নই, নবী রাসূলরাও নন। আমরা শোনাবো কোরআনের কথা। কিসের কথা শোনাবো? কোরআনের কথা। আসুন সে কোরআন থেকে আমরা সরাসরি আলোচনার জগতে চলে যাই। আমাকে একটি বিষয়ের উপরে কথা বলতে বলা হয়েছে, হকুল ইবাদ, বান্দার হক। কিসের হক? বান্দার হকের উপরে কোরআন থেকে আমাকে একটু কথা বলতে অনুরোধ করা হয়েছে। আসুন আমরা তেলাওয়াত করি। আপনারা কি ধৈর্যহারা হয়ে যাবেন নাকি? আপনারা যত তাড়াতাড়ি যাবেন আমারও বিদায়ে সুবিধা হবে। কথা বুঝতেছেন? এখন 1 ঘন্টা সময় যদি আপনারা আমাকে না দেন, খুব তাড়াহুড়ো করে উঠে যান, তাহলে আসলে কারো হক আদায় হবে না, ঠিক কিনা? যেই হক নিয়ে আমরা কথা বলবো, এই মাহফিলের তো একটা হক আছে, হক আছে না? এই মাহফিলের একটি হক আছে। তো চাইব 1 ঘন্টা আমরা আল্লাহর জন্য কোরবান করব। বসে আছি তো গভীর রাত পর্যন্ত, 1 ঘন্টা আল্লাহর জন্য সবর করে আমরা কোরআন থেকে শুনবো, বলি ইনশাআল্লাহ। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহর নামে আমরা শুরু করছি। আমার সঙ্গে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم কোরআনে কারীম থেকে সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান এর আলোকে আমরা কথা বলবো। আগে অর্থ করি, তারপরে আমরা ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, ইবাদত করো, গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সঙ্গে কোনো কিছুর অংশীদারিত্ব স্থাপন করো না, শরীক করো না, এক কথায় শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি ইহসান করো, তাদের প্রতি ইনসাফ করো, তাদের খেদমত করো, তাদের দায় হক আদায় করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতাম, আর নিকটাত্মীয় যারা আছে তাদের হক আদায় করো। ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের হক আদায় করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করো। ওয়াল জারি দিল কুরবা, তোমাদের নিকটতম আত্মীয় প্রতিবেশীর হক আদায় করো। ওয়াল জারিল জুনুব, এবং অনাত্মীয় প্রতিবেশীর হক আদায় করো। অসহিবি বিল জামবে, পার্শ্ববর্তী ব্যক্তির হক আদায় করো। অবনিস সাবিল, যে ব্যক্তি মুসাফির, এই সফর অবস্থায় যিনি মুসাফির থাকেন তোমার সঙ্গে, তার হক আদায় করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ দাস দাসী যারা আছেন তাদেরও হক আদায় করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিঃসন্দেহে আল্লাহ পছন্দ করেন না, মান কানা মুখতালান ফাখুরা, যিনি দাম্ভিক হন, অহংকারী হন। এ হলো সাধারণ তর্জমা। এবার আসুন ব্যাখ্যা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর গোলামি করো। পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতের মধ্যে নির্দেশ দিচ্ছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সঙ্গে কারো শরীক স্থাপন করবে না, কোনো কিছুই তার ব্যাপারে শরীক বানাবে না, তার ব্যাপারে শরীক স্থাপন করবে না। কথা কার? এবার আপনাদেরকে বলতে হবে আমরা কার গোলাম? সবাই বলুন কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার গোলাম করে। তিনি আমাদের মনিব। গোলামি আজীবন করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত গোলামি চলবে আল্লাহ, ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। জিন এবং ইনসানকে শুধুমাত্র দাসত্ব, গোলামি, ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। তাহলে এই আয়াত দিয়ে হক পাইলাম দুই ধরনের। এক নম্বরে হক হকুল্লাহ, দুই নম্বরে হক হচ্ছে হকুল ইবাদ। হকুল কি? ইবাদ। এক নম্বরে হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে
আল্লাহর গোলামি করা, আল্লাহর বন্দিগি করা। এই জন্যই তো আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, ঠিক কিনা? সহিহ বুখারীর বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, মুসাফির হালতে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার সঙ্গে। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসখানে এভাবে এসেছে, নবীজি হযরতে মুআযকে ডেকে বলছেন, মুআয রে শোনো, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে, অথবা আল্লাহর প্রতি বান্দার কি হক রয়েছে? বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে, বান্দার উপরে আল্লাহর কি হকগুলি রয়েছে তুমি কি জানো? সাহাবীদের একটা স্বভাব ছিল, সাহাবীদের একটা গুণ ছিল, যেই জিনিস জানতেন আর যেগুলি জানতেন না সব নবীর উপরে জানাই দিতেন। বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলই জ্ঞাত আছেন। সুবহানাল্লাহ। পাণ্ডিত্য দেখাতেন না, ঠিক না? বেশি জানার ভাব নিতেন না। অনেকে জেনেও না জানার ভাব ধরে বলতেন, হুজুর আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এ ব্যাপারে। আর আমরা বলি কি, তুমি এটা জানো? কি কোন এর 14 গোষ্ঠী জানি। কথা বুঝতেছেন? মাস্টারের উপরে মাস্টারগিরি করে আমাদের দেশে, বেয়াদব হয়। আদব শিখতে হবে কোরআন থেকে, রাসূলুল্লাহর সাহাবী থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা পর্যন্ত যদি বেয়াদবির রেশমাত্র করেছেন অজান্তে, সাহাবীরা তো জানাশোনা সত্ত্বে রসুলের সঙ্গে কোনোদিন বেয়াদবি করেননি, কিন্তু যদি অজানা সত্ত্বেও কোনো ত্রুটি হয়ে যেত, নবীর সঙ্গে আচরণের দিক দিয়ে, কথা বলার দিক দিয়ে, বসার দিক দিয়ে, খাবারের দিক দিয়ে, ডাকাডাকির দিক দিয়ে কোনো ধরনের ত্রুটি যদি হয়ে যেত, আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করে ওই জাতিকে সতর্ক করে দিতেন। ওই সাহাবায়ে কেরামদেরকে তৎকালীন সময় আয়াত নাজিল করে সতর্ক করে দিতেন, খবরদার ইমানদাররা। সূরাতুল হুজরাত আল্লাহ বলছেন, আদবের আয়াত আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ইমানদার বান্দারা, খবরদার তোমাদের কণ্ঠের আওয়াজ, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে না উঠে যায়। মসজিদে বসে দুই পক্ষ কথা বলছেন, এক পক্ষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে, আর এক পক্ষ হযরত আবু বকরের পক্ষ নিয়ে। দুই পক্ষ কথা বলতেছেন সাহাবীদের মধ্যে। এখন কণ্ঠের আওয়াজ এত উঁচু হলো, নবীজি যে কথা বলতেছেন আওয়াজ শোনাই যায় না। এরকম অবস্থা কিন্তু আমাদের মসজিদগুলোতেও হয়, হয় না? ইমামকে তোয়াক্কাই করে না, কমিটি মুসল্লিরা একাই 100, ইমাম যে কথা বলতেছে মূল্যায়ন করে না। প্রত্যেকটা মসজিদে ইমাম হবে নেতা, খতিব হবে নেতা, আর খতিবকে খতিবের দায়িত্বই থাকতে হবে, বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নাই। খতিব যখন খুতবায় বসবেন, ওনার উপরে শ্রেষ্ঠ বাদশাহ ওই মসজিদের মধ্যে আর কেউ নাই। এগুলি গ্রাম অঞ্চলে হয় না, এগুলি গ্রাম অঞ্চলে পাত্তা দেয় না। গ্রামের কোনো সুদখোর সভাপতি হলো, যত খবরদারি ইমামের উপরে রাখে। আছেন এরকম? অবশ্যই বকশীগঞ্জে, এই বীরগাঁওতে নাই। ঢাকার শহরে এগুলি চলে না, আলহামদুলিল্লাহ। আমি ঢাকাতে যেখানে জুমা পড়াই, পল্লবীতে, মিরপুর 11-তে, আজকে 8 বছর ধরে চলতেছে। আপনারা এখানে যারা এসছেন অন্তত 10 থেকে 12 গুণ মুসল্লি হবে আমার জুমার মুসল্লি। আমি এরকম সুযোগ দেইনি কমিটিদেরকে। বেয়াদবি চলবে না। আলেম ওলামার চাইতে যতলা মানুষ আসমানের নিচে জমিনের উপরে নাই, কারণ আলেমরা সবচাইতে আল্লাহরে ভয় পায়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলছেন, বান্দারা শোনো, আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম, আমার বান্দাদের মধ্যে, সমস্ত বান্দাদের মধ্যে আমি আল্লাহরে বেশি ভয় পাই আমার আলেম বান্দারা। আমার আলেমরা ভয় পায়। আলেমরা সহজে চুরি করতে পারে না, জেনা করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। বলে না যে এমন না, আপনি যদি 50টা বলেন, একজন আলেম একটা বলতেও কষ্ট পায়। একদম না ঠেকলে একজন আলেম মিথ্যা বলতে সাহস পায় না, ঠিক কিনা? আমরা তো চায়ের দোকানে বসে 10টা মিথ্যা কথা বলে ফেলি। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের ভেতরে
মোমেন হোক, কাফের হোক, বেঈমান হোক, মুনাফিক হোক, মুশরিক হোক, বান্দাদের ভিতরে সবচাইতে বেশি ভয় পায় আমার আলেমরা। আল্লাহ বলছেন আলেমদের ব্যাপারে, আর আপনি আলেমকে মূল্যায়ন করবেন না। আল্লাহ বলছেন খবরদার, হতে পারো নবীর সাহাবী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায়, তোমাদের আমলগুলি তোমাদের অজান্তি বরবাদ হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পর অ্যালার্ট সূচক, সাবধানতার সূচক এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন সাহাবায়ে কেরাম আসতেন, এত ধীর স্থির মনোনিবেশ থাকতো তাদের, আদব দিয়ে বসে থাকতেন, নবীজির কথা শুনতেন। যদি পাখি এসে মাথার উপরে বসতো, আল্লাহর নবীর সাহাবীরা টের পেত না। কি আদব, কি আদব! আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। আরবি কয়েদ আছে, আদব হচ্ছে সবচেয়ে দামি জিনিস। আল্লাহর কসম করে বলি, এই পর্যন্ত আসার পিছনে আমি ছোট্ট মানুষের কোনো কৃতিত্ব নাই, বড় ডিগ্রি নাই, যা আছে আদব। হুজুরকে হুজুর বললে এটা আমার ইজ্জত দেওয়া হলো। হুজুর আমার মুরব্বী, হুজুর আমাকে স্নেহ করবেন, দোয়া করবেন। উনি একাডেমিকভাবে উনি আমার সিনিয়র, উনি আমার ওস্তাদ তুল্য, ওনাকে মর্যাদা দিলে আমার মর্যাদাকে বাড়ায় দিবেন। সবাইকে বলতে হবে আল্লাহ বাড়ায় দিবেন। এখন যদি আমি আমার বাবার বয়সী মুরব্বী, উনি আমার ওস্তাদ তুল্য, ওনার সঙ্গে যদি আমি বেয়াদবি আচরণ করি, কোনো একটি আচরণ যদি বেয়াদবি হয়ে যায়, উনি আমাকে অল্পতে ভেবে ফেলবেন যে তোমার মধ্যে কি আছে না আছে। এই জন্য আমার ভাইয়েরা, আজকে দেশে দেখুন বেয়াদবে ভরে গেছে। আদব বলতে প্রতিটা প্রতিষ্ঠান থেকে আদবের নূর উঠে গেছে। জেনারেল প্রতিষ্ঠানগুলি, স্কুল কলেজে তো নাই, মাদ্রাসা থেকে অনেকগুলি উঠে গেছে, ধরে বলেন ঠিক কিনা? ঘরে নাই আদব, স্ত্রী আদব দিয়ে স্বামীর কথা বলে না, ছোট ভাই বড় ভাইকে আদব দিয়ে কথা বলে না, বাবার সঙ্গে চোখ রাঙাইয়া বেয়াদবের মতো কথা বলে, অনেক কুসন্তান ঘরের মধ্যে আছে, ঠিক কিনা? অথচ আল্লাহর বাণী কি? অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবে বাবা মার সঙ্গে, সেই কথা বলে চোখ রাঙাইয়া নেশাখোরের মতো। কথা বুঝতেছে? নেতার সামনে, বল্টু মার্কা নেতা, যে দেশের চাল চুরি করেছে, গম চুরি করেছে, টিন চুরি করেছে, রড চুরি করেছে, একটা দুইটা পাঁচটা নারী নিয়ে রাত্রে যাপন করে, নিজের হালাল বউ থাকতেও, এই নেতার সামনে যখন ওই নেতার কর্মীরা যায়, একদম মুরগির বাচ্চার মতো হয়ে যায়। দেখছেন না আপনারা? কিন্তু এই অভদ্র সন্তান যখন ঘরে আসে, মায়ের সঙ্গে বেয়াদবি করে, বাবার সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। যেই ব্যক্তি আদব দেখাবে না, মুরব্বীকে সম্মান করবে না, মা বাপকে সম্মান করবে না, ভক্তি করবেন না, ওর থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত উঠাইয়া নেন। বেয়াদব জান্নাতের ঘ্রাণটুকু পাবে না, জান্নাতের ঘ্রাণটুকু পাবে না। এই জন্য বেয়াদবি করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপরে আয়াত নাজিল হওয়ার পর হুজুরের সাহাবীরা খুব আতঙ্কিত ছিলেন। যখনই মসজিদে নববীতে হুজুর মাজলিস বসতেন, আদবের সঙ্গে শুনতেন হুজুরের বক্তব্যগুলি, টু শব্দ হতো না, পাখিরা পর্যন্ত মাথায় বসলেও তারা টের পেত না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য মসজিদের ইমামকে ইমাম থাকতে হবে, খতিবকে খতিবের জায়গায় থাকতে হবে, ঠিক কিনা? ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা। খতিব মানে বক্তা। এখন খতিবুন মুহাল্লিউন আঞ্চলিক বক্তা, খতিবুন আলামিয়ুন আন্তর্জাতিক বক্তা। আর আমাদেরকে যে আন্তর্জাতিক বক্তা বলা হয়, আমরা আসলে আন্তর্জাতিক না, এগুলি বলা হয়। আন্তর্জাতিক ছিলেন বাংলাদেশে কয়েকজন, এর মধ্যে শ্রেষ্ঠ একজন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। 50টা দেশের উপরে যিনি কোরআনের খেদমত করেছেন। আপনি আমি তো 2টা 3টা হয়ে যাইনি, আন্তর্জাতিক হইলাম কেমনে? আমার বন্ধুগণ, সুতরাং আলেমকে আলেমের জায়গায়, খতিবকে খতিবের জায়গায়, ইমামকে ইমামের জায়গায় থাকতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা গোলামি হবে আমার, দাসত্ব হবে আমার, আনুগত্য হবে আমার, মাথা নত করবে আমার সামনে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সঙ্গে কোনো কিছু শরীক করবে না, এটা হচ্ছে আমার হক।
তো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, হুজুরের পিছনের সাওরি ছিলেন সফরে, মুয়াজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? হযরতে মুয়াজ বললেন, হুজুর এ ব্যাপারে তো আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, সহিহ বুখারীর বর্ণনা, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর নির্দেশ মেনে আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ যা হুকুম করেছেন তা মেনে নেবে। 2 নম্বরে হচ্ছে আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবে না। এটা হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক, বান্দার কাছে আল্লাহর হক মানে পাওনা। পক্ষান্তরে নবীজি বলছেন, ও মুয়াজ তুমি কি জানো আল্লাহর কাছে বান্দার পাওনা কি, বান্দার হক কি? নবীজির সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল এখানেও বলেছেন, নবীজি এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীজি বললেন, মুআয রে শোনো, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে বান্দা যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে, কোনো কিছুকে যদি আল্লাহর সঙ্গে শরীক না করে, আল্লাহর উপরে বান্দার পাওনা হলো হক হলো ওই বান্দার আল্লাহ পাক মাফ করে জান্নাতের মালিক বানায়া দেওয়া। পয়েন্ট দুইটা, একটা হলো আল্লাহর উপরে হক আর একটা হলো বান্দার উপরে হক। একটা হলো হক্কুল্লাহ আর একটা কি হক্কুল ইবাদ। যেন হক্কুল ইবাদের বিশদ বর্ণনা আছে। আল্লাহর হক যেটা সেটা একদম সংক্ষেপ মানি বান্দার উপর আল্লাহর চাহিদা হলো আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। আর বান্দার প্রতি আমার কাছে বান্দার হক হলো এই 2টা পয়েন্টে আমল করলেই আমি তাকে জান্নাত দিয়ে দেব। এটা হচ্ছে আমার হক বান্দার উপরে, আমার দায়িত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে নবী রাসূল পাঠিয়েছেন যাতে করে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা উম্মত আল্লাহকে চিনতে পারে, কে আমার আল্লাহ, কে আমার রব। নবী পাঠিয়েছেন যুগে যুগে, প্রত্যেক নবী পাঠিয়েছেন জাতির কাছে, উম্মতের কাছে। এই পৃথিবীতে আল্লাহ শুধু মানুষ সৃষ্টি করেই ছেড়ে দিয়েছেন, ডিরেকশন দেন নাই, কিতাব দেন নাই, গাইডলাইন দেন নাই, কোন পথে চললে পরে কল্যাণ হবে, জান্নাতের পথ মিলবে কথা বলে দেন নাই। এমনটি নাকি? না, আল্লাহ মানব সৃষ্টি করেছে, সিরাতে মুস্তাকিমের পথ বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু আমি মানব সৃষ্টি করেই ছেড়ে দেই নাই, চলার পথ বলে দিয়েছি। আমি একজন গার্ডিয়ান দিয়েছি, নির্দেশক দিয়েছি, নবী দিয়েছি। প্রত্যেক জাতির কাছে এমন কোন জাতি ছিল না, উম্মত ছিল না যার কাছে আমি নবী বা রাসূল পাঠাই নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক উম্মতের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। এই নবী এবং রাসূলদের প্রত্যেকের দায়িত্ব দিয়েছিলাম, তারা যেন বলে, উম্মতেরা ও আমার জাতিরা শোনো, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করবে। কয় আল্লাহর গোলামি? এক আল্লাহর গোলামি। আমাদের তো 33 কোটি খোদা নাই, ওই 33 কোটি হুদা। কথা বুঝতেছেন? খোদা হয় একজন, খোদা হয় কয়জন? রব হয় একজন, খোদা হয় একজন। ওই যে ফেরাউন, যার কথা আল্লাহ পাক এই কোরআনে 74 বার নিয়েছেন, সে নিজেকে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। তোমার মুসা, তোমার আবার রব কে? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামের নবুয়ত পাওয়ার পর প্রথম দায়িত্ব, মুসা তুমি বড়টার কাছে যাও, ফিরআউনের কাছে যাও, নিঃসন্দেহে সে সীমালঙ্ঘন করেছে। হযরত মুসা আলাইহিস সালাম একটু আল্লাহর কাছে বললেন, আল্লাহ ফিরআউনের কাছে সরাসরি যেতে বলছো, আমার তো মুখে বাজে কথা, আমি একটু মুখে বাজে, জিহ্বায় বাজে, তোতলা। কিন্তু আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক সাহায্য করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ, ফেরাউন তো যেমন তেমন ব্যক্তি না, অত্যন্ত ঘাট তারা লোক, ভয়ানক লোক। তার কাছে দিনের দাওয়াতটা সর্বপ্রথম আমাকে দেওয়ার নির্দেশ দিয়েছ। আল্লাহ, সাহায্যটা তুমি আমারে করো। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, আমার এই সিনাকে প্রশস্ত করে দাও, কথা বলার যোগ্যতা বের করে দাও, আর যে বিষয়টি নিয়ে আমি তার কাছে যাব, এই বিষয়টি আমার জন্য সহজ করে দাও।
সুবহানাল্লাহ। প্রত্যেক বক্তাকে, প্রত্যেক আলেমকে, খতিবকে বক্তৃতা দেওয়ার আগে এই কথাগুলি বলা উচিত। এটা কোরআনের আয়াত। আমার বন্ধুগণ, ফেরাউন বলতো না রব্বুকুমুল আলা, রব বলতে আবার কি রব তো আমি। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের এই নাখরস্ত বান্দা, এই নাফরমান ফেরাউন, সে নিজেও জানতো রব একজন আল্লাহ। আমি হুদাই দাবি করতেছি, সে নিজেও জানতো আল্লাহ ছাড়া কেউ রব নাই। কারণ তিনি তো আমাদের সেই রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হায়াত দেন, যিনি আমাদেরকে মওত দিবেন। আল্লাহ পাক শিখাই দিয়েছেন, নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পারেন না আপনারা? সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, কোরআনের 3 ভাগের 1 ভাগ। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, গোটা কোরআন যেন সে হক আদায় করলো, তেলাওয়াতের সওয়াব পেয়ে গেল। কারণ কোরআন হচ্ছে, সূরাতুল ইখলাস হচ্ছে 3 ভাগের 1 ভাগ, 10 পারার সমান। এই জন্য আমার সঙ্গে আপনারা ঠোঁট মিলাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন, কুল আমরের সিগা, দিস ইজ ওয়ার্ডার। হে নবী আপনি বলুন আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, তিনি একক। আহাদ শব্দের অর্থ হলো একক, এক নয়, একক। এই একক শব্দটাকে ভাঙা যাবে না। তিনি এমন সত্তা, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো প্রয়োজন আল্লাহর নাই, কিন্তু সমস্ত মানুষের প্রয়োজন আল্লাহর কাছে আছে। ঠিক কিনা? না খাইয়ে থাকলে চাই আল্লাহর কাছে, অসুস্থ হয়ে পড়ে সেজদায় পড়ে যাই আল্লাহর কাছে, চাই আল্লাহর কাছে, আল্লাহ ফাইজা মারিদতু ওয়া হুয়া ইয়াশফিন, তুমি যখন আমাকে অসুস্থ বানাও, তুমি তো আমারে সুস্থ করবা। সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে মানুষ তো মুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। পৃথিবীর মানুষ মানুষের কাছে মুখাপেক্ষী। তিনি তো এমন সত্তা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন, তিনি কারোর থেকে জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। আকাশ আর জমিনের মধ্যে তার সমকক্ষ আর কেউ নাই। তাহলে আল্লাহর হক হচ্ছে আল্লাহর গোলামি করা। আল্লাহর হক কি? হকুল্লাহ, যেটা আল্লাহর হক হচ্ছে আল্লাহর গোলামি করা। 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ 5 ওয়াক্ত পড়েন তো? 5 ওয়াক্ত পড়েন না? যারা যারা পড়েন না আজকে থেকে পড়ে নেবেন। এটা আল্লাহর হক, আল্লাহর হক। আল্লাহর হক হলো রমজান মাসের রোজাগুলি রাখা। আল্লাহর হক হচ্ছে পরিমাণ মতো সম্পদ, যদি হালাল সম্পদ আল্লাহ আপনাকে দেন, সম্পদের 100 টাকা 2.5 টাকা যাকাত দেওয়া, এটা আল্লাহর হক। সম্পদ যদি হয় আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ যদি হয়, সম্পদ যদি দেয় আল্লাহ, জীবন অন্তত একটা বার হজ করা, এটা আল্লাহর হক। এগুলি হচ্ছে আল্লাহর হক। আর আল্লাহর হক কিন্তু অন্যান্য সৃষ্টিরা ঠিক মতো পালন করে, শুধু আমরা করি না। আপনাদের কষ্ট হচ্ছে না? এলোমেলো হচ্ছেন কেন? সব সৃষ্টির আল্লাহর হক আদায় করে, করি না শুধু আমরা, নাফরমানি করি আমরা। আপনি দেখুন পশু পক্ষীর দিকে, ওদেরকে আল্লাহ পাক যে বিচরণ দিয়েছেন সেই বিচরণে ওরা চলে। এই পৃথিবীতে সমস্ত মাখলুকাত আল্লাহর সামনে আনুগত্যের মস্তক নত করে দেয়, সবাই সেজদায় লুটে পড়ে। সেজদা শুধু আমরাই দেই না, 5 ওয়াক্ত নামাজ শুধু আমরাই পড়ি না, সেজদা ওরাও দেয়। যেই সমস্ত প্রাণী আমরা দেখি না, যেগুলি আমরা চর্মচক্ষু দিয়ে দেখতে পাই, আল্লাহ পাক বলছেন সব প্রাণী, সব সৃষ্টি আমার সামনে সেজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা।
পৃথিবীর মানুষেরা তোমরা মনে করো শুধু নামাজ পড়িয়া তোমরা আমারই সেজদা দাও না, তোমরাই শুধু সেজদা দাও না, গাছে জঙ্গলে পানিতে পাহাড়ে পর্বতে আসমানে যত মাখলুক রয়েছে আমার সবাই আমার সামনে আনুগত্যের মস্তক অবনত করে আর আমার সামনে সেজদা দেয়। সুবহানাল্লাহ। আমার নামের তাসবিহ করে, আমার নামে রুকু করে, আমার গুণগান করে। এই যে সকালবেলা খালি পেটে পাখিরা বেরিয়ে যায়, ঝাঁকে ঝাঁকে পাখি বাচ্চাদেরকে বাসায় রেখে যায়, বড় পাখিগুলি উড়ে যায়, বাসা থেকে বেরিয়ে যায়। আগামীকাল কি খাবে কোনো পাখি কোনো প্রাণীর জন্য আল্লাহ সঞ্চয় করে রাখেন নাই, রেখেছেন? কোনো প্রাণী, হাতি এত বড় প্রাণী, আগামীকাল কি খাবে আজকে আসরের মধ্যেই সব বুঝাই রাখছে নাকি? এরকম অবস্থা দেখেছে? পাখির বাসার মধ্যে কোনো অ্যাডভান্স খাবার থাকে না। পানির মধ্যে যে প্রাণীগুলি বসবাস করে প্রত্যেকটা প্রাণী আল্লাহ নির্ভরশীল, একদিনের খাবার আগে অগ্রিম রাখে না। যত খাবারের চাহিদা গ্রাস শুধু মানুষের, এতটুকুন পেট কতটুকুন খাইলে ভরে? আধা কেজি, তারপরে 100 অথবা 1 কেজি, আর বেশি না, ঠিক না? আর টাকলা মুরদের মতো হইলে 1.5-2 কেজি। এতটুকুন পেটে তো এর বেশি খাওয়ার দরকার না, এর বেশি খাওয়াও যায় না। কিন্তু 1 দিন না, 2 দিন না, 5 দিন না, 1 মাস নয়, 1 বছর নয়, আমার জীবনটা যতদিন থাকবে 100 বছরও বাঁচতে 100 বছর, আমার নাতি আমার ছেলে 14 পুরুষ কি খাইবে তা আমি কামাই করে যাই। দেখি না কোনটা হালাল কোনটা হারাম, তমিজ করি না। কোনটা হালাল কোনটা হারাম তমিজ করি না। আমার পরে 14 পুরুষ কি খাবে এগুলি আমি গুছাইয়া রেখে যাই। জবাবটা কি 14 পুরুষ দিবেন? আমারে দিতে হবে, আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব আক্ষেপ করে সূরা নাজিল করেছেন এই কোরআনে, মানব জাতির চাহিদার শেষ নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মোহ অধিক চাহিদা তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে ডুবাইয়া রেখেছে। শুধু চাই আর চাই। এই বক্সিগঞ্জে যদি কারো একটা বিল্ডিং থাকে, সে চাইবে আর সামনের পলকটা সে কিনতে, আর একটা বিল্ডিং দরকার। একটি দোকান আছে, আর একটা দোকান লাগবে। আমার বন্ধুগণ, নবীজি খুব আক্ষেপ করে বলেছেন এই বনি আদমের পেট ভরে না। কোনো বনি আদমকে যদি স্বর্ণভর্তি একটি মাঠ দেওয়া হয় অথবা একটি পাহাড় দেওয়া হয়, ওই বনি আদম সহজেই খুশি হয়ে যাবে না, আর একটা স্বর্ণের মাঠ সে চাইবে। নবীজি বলেছেন লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না। কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না। কত চাই। দেশের মানুষ একদিকে না খাই আছে, একটা চাদরের মধ্যে। আপনারা ঢাকা শহরে যান, এখন রাত্র তো এখন 12টা বাজে, 12:15, এক চাদরের নিচে মা ঘুমিয়ে আছে, বাচ্চা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে। কি মানবতার জীবন যাপন করছে। এদেরকে দেখার কেউ নাই। কালকে কি খাবে তো দূরের কথা, না খেয়ে শুয়ে আছে, এক চাদরের নিচে আর শুয়ে আছে। এদের কোনো খাবার নাই, এদের কোনো দেখার কেউ নাই। ইসলাম যদি ক্ষমতা আসে, আল্লাহর কসম করে বলি, হযরত ওমরের খেলাফত যদি এই দেশে চলে আসে, রাস্তাঘাটে দোকানপাটে লঞ্চ স্টিমারের ওই স্থানে লঞ্চঘাটে রেল টার্মিনেশনে কেউ আর এরকম থাকবে না। প্রত্যেককে একটা বসতি ঘর দেওয়া হবে, থাকার খাবার জায়গা করে দেওয়া হবে। যারা ক্ষমতায় আসে ইসলাম ছাড়া সবাই আখের গুছায় নেয়। হাজার হাজার কোটি টাকা দেশের টাকা বিদেশে বাজার করে। দেখছেন না আপনারা? সালমান এফ রহমান, কি সুন্দর নাম, সালমান এর বরাবর এফ রহমান। কত বড় ফাজিল, কত বড় ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের নাম শুনছেন না আপনারা? আল্লাহ আটকায় রাখছে প্রাচীর দিয়ে। কত বড় খাদক, পুরো দেশটারে খেয়ে ফেলছে। হায় হায়, হাজার হাজার কোটি টাকা। আর ওনাদের অট্টালিকার ফ্যামিলির তারা তো নেছেই, কারণ দেশটা তো ওনাদের। কথা বুঝতেছেন? ওনার বাপের ছিল, ওনার ছেলে, সবাই ওনাদের দেশটা। ওনারা খাইছে, খাক, তোরা খাইলি কেন? সমানে খেয়েছে। হাজার হাজার কোটি টাকা দেশের থেকে বাহিরে পাচার করছে। ওই টাকাগুলি যদি দেশে বিভিন্ন কর্মসংস্থান তৈরি করা হতো,
আমার দেশের গরিবরা ধুকে ধুকে মরতো না, মায়ের সামনে ছেলে আত্মহত্যা করতো না, বিস্মান করে দুনিয়া থেকে বিদায় হতো না। নির্লজ্জ জাতি এরা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন এই মুখোশধারী শয়তানদের পেট ভরবে না, এই খাদকদের পেট ভরবে না, কারণ লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। এই সমস্ত ইয়াজুজ মাজুজের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। হাজার হাজার কোটি টাকা খাইয়া কি করছে? এখন জেলখানায় বসে স্যুপ খাবে, ঠিক কিনা? স্যুপ খাবে আর ফেরেস্তাদের বাড়ি খাবে। আসল ফেরেস্তা তো রয়েই গেছে, আসল ফেরেস্তা রয়েছে না, কিরামান কাতিবিন, তারা তো আছি। এরপর আমল নামা তো আসলটা আল্লাহর এখানে আছে, এখানে আছে আসল আমল নামা। বাংলাদেশের নথিপত্র চুরি হয়ে যেতে পারে, এখানে যে আল্লাহ নথি দিয়েছেন, কিতাব দিয়েছেন, এটা চুরি করতে পারবে না কেউ। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের গলদেশে আমি একটি আমল নামা ঝুলাইয়া দিয়েছি, আমি একটি কিতাব জন্মিয়ে দিয়েছি। তয়ের